আল্লাহ রসুলের কাছে একজন মহিলা চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুল বললেন, না মহিলা, তো সাহাবী, তুমি জিনা করো নাই। সঙ্গে সঙ্গে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। বিশ্বনবী বললেন, না না না, তুমি জিনা করো নাই। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দীপ্ত কণ্ঠে আপনার সম্মুখে দাঁড়িয়ে বলছি, আমি জিনা করেছি, আমি অপরাধী, আপনি কোরআন দিয়ে আমার শাস্তি দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জমিনে কেউ যদি অপরাধ করে, চুরি করে, সে কি আর বলে আমি চুরি করেছি? আল্লাহ রসুলের মহিলা সাহাবী, তারা পরকালকে কেমন তিনি ভালোবাসতেন, পরকালকে কত ভয় করতেন। তিনি চিন্তা করেছিলেন, দুনিয়ার শাস্তি শেষ হয়ে যায়, আখিরাতে আমার শাস্তি পাওয়া লাগবে না। বিশ্বনবী বললেন, ও মহিলা সাহাবী, তাহলে তুমি অপরাধ করেছো? সঙ্গে সঙ্গে বললেন, বিশ্বনবী বললেন, তাহলে তুমি তো জিনা করেছো, জিনা করার কারণে কি তোমার পেটে কোনো বাচ্চা আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন বলছে আমি জিনা করেছি, মনে হচ্ছে আমার পেটে বাচ্চা আছে, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। আল্লাহ রসুল বললেন, মহিলা সাহাবী, তুমি শুনে রাখো, তুমি তো অপরাধ করেছো, তোমার পেটের সন্তান অপরাধ করি নাই, সুতরাং যতক্ষণ পর্যন্ত এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে কোরআন দিয়ে বিচার করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই পর্যন্ত আমি বেঁচে থাকবো, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? রাসূল বললেন, না না, আমি তোমার গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমার বন্ধুরা, মহিলা সাহাবী বাড়িতে চলে গেলেন। আমার বন্ধুরা প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে করতে করতে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। একটা দিন পরে সন্তানটা নিয়ে অসুস্থ শরীর নিয়ে মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এবার আমাকে কোরআন দিয়ে বিচার করুন, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। রাসূল বললেন, মহিলা সাহাবী, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান করে নাই। শুনে রাখো, তোমার যে দুধ আছে, এই দুধে তোমার সন্তানের হক আছে, ততক্ষণ পর্যন্ত হক পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমাকে কোরআন দিয়ে বিচার করব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মহিলা সাহাবী বলেন, রাসূলুল্লাহ, সেই পর্যন্ত বেঁচে থাকবো, আপনি গ্যারান্টি দেন। বিশ্বনবী বললেন, না না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না, তবে তোমার জন্য আমি দোয়া করে দেব। মহিলা সাহাবী বাচ্চারা নিয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। প্রতিদিন তিনি তওবা করেন। এইভাবে কিছুদিন হয়ে গেল। দুধ ছাড়া সন্তান কিছুক্ষণ থাকতে পারে। সন্তানটা নিয়ে বিশ্বনবীর কাছে মহিলা সাহাবীরা চলে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুধ ছাড়া কিছুক্ষণ থাকতে পারে, আপনি আমাকে কোরআন দিয়ে বিচার করুন। এবার বন্ধুরা, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি আমার সাথে জান্নাতে এইভাবে থাকতে চাও? সঙ্গে সঙ্গে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি জি জি, আমরা আপনার সাথে জান্নাতে এইভাবে থাকতে চাই। রাসূল বললেন, এই মহিলা সাহাবীর সন্তান যে লালন পালন করার দায়িত্ব নেবে, আমি রাসূল জানিয়ে দিচ্ছি, ওই ব্যক্তি, ওই সাহাবী জান্নাতে আমার সাথে এভাবেই থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পর কি হলো? সঙ্গে সঙ্গে একজন সাহাবী ওই সন্তানটা নিজের হাতে উঠিয়ে নিলেন। এবার বিশ্বনবী আলী এবং কয়েকজন সাহাবীকে বললেন, যাও যাও যাও, এই মহিলাকে তোমরা নিয়ে যাও মরুর প্রান্তরে, অর্থাৎ মাথা পর্যন্ত তাকে গর্ত করে এরপরে পাথর মেরে তাকে দুনিয়ার বাস্তব বিদায় গ্রহণ করিয়ে দেবে। আমার বন্ধুরা, মহিলা সাহাবীকে নিয়ে চলে গেলেন অর্থাৎ মরুর প্রান্তরে, মাথা পর্যন্ত মহিলা সাহাবীকে গর্ত করে ঢুকিয়ে দিলেন। এবার সকলে পাথর মারা শুরু হয়ে গেল। আমার বন্ধুরা, দুইটা মতামত আছে। তার একটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিজে একটা পাথর ছিটকে মেরে দিলেন ওই মহিলা সাহাবীর কপাল বরাবর। কপালটা ফেটে গেল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো। কিছু রক্ত আলীর হাতে উঠলো, জামাতে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি আটকা শিক্ষালেন, তিনি রক্তটা মুছলেন বিশ্বনবীর কাছে। আমার বন্ধুরা, পাথর মারতে মারতে ওই মহিলা সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করলেন। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে গেলেন। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, ওই মহিলা সাহাবী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা, আলী বললেন, রাসূলুল্লাহ, একটু পার্সোনাল কথা আপনার সাথে বলতে চাই। আমি যখন একটা পাথর মেরেছিলাম ওই মহিলা সাহাবীর কপাল বরাবর, পাথরটার আগে
ফিনকি দিয়ে রক্ত বের হলো, কিছু রক্ত আমার গায়ের ভিতরে আসলো, কিছু জামার উপরে আসলো, আমি নাটকা ছিটকাইছিলাম। এই কথা যখন আলী বললেন, রসুলের চোখ দিয়ে পানি ডর করে দাবি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন? আলীকে বললেন, আলী, ওই মহিলা স্বামীর রক্ত তোমার গায়ে কিছু লাগলো, এই জন্য নাটকা ছিটকালে। আলী, শুনে রাখো, শুনে রাখো, ওই মহিলা স্বামী নিজেই জিনা করেছে, অপরাধ করেছে, নিজে স্বীকার করেছে, রাসূলের কাছে কোরআন দিয়ে বিচারের জন্য এসেছিল। আজকে আপনি আমি গভীর রজনীতে কত অপরাধ করি, একটিবারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি না। আপনার গুনার কথা যদি আপনার সম্মুখে, সন্তানের সম্মুখে রাখা হয়, আপনি আপনার সন্তানের মুখের দিকে তাকাতে পারবেন না। ও আলী, ওই মহিলা সাহাবী ক্রন্দন করে কেঁদতে কাঁদতে চোখ দুটি পর্যন্ত অন্ধ হয়ে যেতে লাগছিল। চোখের পাড়ে, আলী শুনে রাখো, পানি পড়তে পড়তে শেষ পর্যন্ত রক্ত পর্যন্ত কণা আসতো। আলী শুনে রাখো, এই মহিলা স্বামী তওবা করতে করতে তার তওবা কবুল হয়ে গেল। শুনে রাখো আলী, ওই মহিলা সাহেবের দোয়া কবুল হয়েছে, তওবা কবুল হয়েছে। শুভ সংবাদ শোনো, এতটাই তিনি তওবা করেছেন, যদি ৭০ জন জাহান্নামীকে এই তওবা যদি দেওয়া হয়, ৭০ জন জাহান্নামী তারা মুক্ত হয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, এবার কে হলো? সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা অনুসৃত হলো আলী। বলেন, রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে মাফ করে দেবেন। আমার বন্ধু এবার লক্ষ্য করেন, বিশ্বনবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তিনি ক্রন্দন করলেন। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জমিনে যারা আল্লাহর কাছে তওবা করবে, এই জমিনে যারা আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফ চাইবে, আল্লাহ রাসূল বলেন, এই সাহাবী মাফ চাইলো, কবুল হলো, আল্লাহ পাক তাকে জান্নাতে হিসেবে ঘোষণা করেছেন। আমার বন্ধুরা, নিজের তওবা করে যদি আপনি আমি যদি মাফ চাইতে পারি, দুনিয়ার সমস্ত সব পাপ আল্লাহ পাক মোচন করে দিতে পারেন। আপনি হাসরের ময়দানে আল্লাহর মাহবুব বান্দা প্রিয় গোলাম হয়ে যেতে পারেন। আর আল্লাহর মাহবুব বান্দা হবে যারা, হাসরের ময়দানে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, এই জন্য বলতে চাই, স্টার জলসা ছাড়ো, জি বাংলা ছাড়ো, মোবাইলে চ্যাট ছাড়ো, পরকরিয়া ছাড়ো, দুনিয়া সব কিছু ছাড়ো, তওবা করো, আল্লাহর প্রিয় মাহবুব বান্দি হয়ে যাও। আল্লাহ পাক সকলকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করুক।